প্রিয় উপকূলবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকের নিয়ে আসছি বরগুনা সদর উপজেলার 10 নং নলটনা ইউনিয়নের মোকসেদপুর গ্রামে। আপনারা অনেকেই জানেন 2007 সালে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরে উপকূলের অনেক মানুষের প্রাণহানি ঘটে। আমি আপনাদের নিয়ে আসছি 10 নং নলটনা ইউনিয়নের মোকসেদপুর গণকবরে। এখানে 19টি কবরে 29টি লাশ কাপড়ের কাপড় ছাড়াই দাফন করা হয়। আপনারা নতুন প্রজন্মের যারা আছেন, যাদের সিডর দেখার সুযোগ হয়নি, তারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে 2007 সালের 15ই নভেম্বর ভয়ঙ্কর সিডরে উপকূলীয় এলাকার বেড়িবাঁধ ভেঙে 20 ফুট জলোচ্ছ্বাসে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এই প্লাবনে বরগুনা জেলায় 1345 জন মানুষের প্রাণহানি ঘটে, যার স্মৃতি হিসেবে এখানে গণকবরে 19টি কবরে 29টি লাশ কাপড়ের কাপড় ছাড়াই দাফন করা হয়। এই গণকবরে 29টি লাশের মধ্যে 3 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধের লাশ এখানে সমাহিত করা হয়। এখানে আসলে কিছুটা অনুমান করা যায় ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস উপকূলবাসীর জন্য কতটা ভয়াবহ হতে পারে। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস যে মানুষের শুধু প্রাণহানিই ঘটায় এমনটা না, মানুষকে সর্বশান্ত করার জন্য যা যা করা দরকার ঘূর্ণিঝড় সবই করতে পারে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তাণ্ডবে উপকূলবাসীর ঘরবাড়ি, ফসলের মাঠ, মাছের ঘের, এরপরে গবাদি পশু সব ধ্বংস হয়ে যায়। এমনকি মানুষের পান করার জন্য বিশুদ্ধ পানিও থাকে না। সিডরের পর থেকে বিভিন্ন সময়ে ঘূর্ণিঝড় আইলা, ফণী, আমফান, রেমাল, মহাসেন, চিত্রাং সহ অন্যান্য ঘূর্ণিঝড় হলেও সিডরের মতো এত ভয়াবহতা কোনো ঘূর্ণিঝড় নিয়ে আসতে পারেনি। সিডর ছিল সুপার সাইক্লোন, যা মানুষকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। সর্বোপরি মহান রব্বুল আলামিনের কাছে আমরা সকলে দোয়া করি, আল্লাহ যেন এই সমস্ত ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে সকল মানব জাতিকে হেফাজত করেন, এরকম বালা মুসিবত থেকে আমাদের রক্ষা করেন। মহান রব্বুল আলামিন এই প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সকল পরিবারের লোকজন নিহত হয়েছেন, আল্লাহ তাআলা সকলকে জান্নাতবাসী করুক, এই দোয়া আমরা সব সময় করি সকল মানুষের জন্য, এবং দুনিয়াবী সকল বালা মুসিবত থেকে আমাদেরকে মহান রব্বুল আলামিন হেফাজত করুক, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।